لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات، وبشر الصابرين. صدق الله العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. دین کی سورج ڈوب رہی ہے، ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے، ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے. لا الہ الا اللہ، 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 لا الہ الا اللہ. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বয়ান তো আমরা শুনি সব সময়, কিন্তু আমলে আসে না। এটার বহুত কারণ আছে। সবচেয়ে বড় কারণ হইল হেদায়েতের মালিক আল্লাহ। বয়ান যতই করি আল্লাহ হেদায়েত না দিলে কোনোভাবেই সম্ভব না। আর দ্বিতীয় কথা হইল বয়ান শোনার যে একটা আদব আছে, সেই আদব আমরা রক্ষা করি না, যে কারণে বয়ানের আসর হয় না, বয়ান ভিতরে ঢোকে না। এক কান দিয়ে ঢোকে আর এক কান দিয়ে বেরিয়ে যায়। আমলে আসুক আর না আসুক, কিন্তু বয়ানের একটা আসর আছে যেটা দিলের ভিতরে টাচ করে। কথাগুলো করবে কেমনে? আমরা আদব রক্ষা করি না। যে কোনো বিষয়ের আদব আছে। দুনিয়ার মানুষ সবাই দামি, সবচাইতে বেশি দামি তারা যাদের ভিতরে আদব আছে। যাদের ভিতরে কি আছে? আদব। যেমন আমরা মসজিদে ঢুকছি, মসজিদে ঢোকার একটা আদব আছে, মসজিদে বসার একটা আদব আছে, একটা আমল আছে, একটা সুন্নাত আছে। একটা মজলিসে বসলে সেই মজলিসেরও কিছু আদব আছে। কেউ কথা বললে সেই কথা শোনারও একটা আদব আছে। যেমন মজলিসের ফাঁকা জায়গাগুলো পূরণ করে রাখা, এটা একটা আদব। মজলিসে বসে কেউ কথা বললে সেখানে কোনো কথা না বলা, এটা একটা আদব। তারপরে দেখা যায় আমরা মজলিসে একজনে কথা বলতেছে, একটা ঘটনা উল্লেখ করছে, কথার কথা আর কি। এখন এই ঘটনাটা আমি আগে থেকে জানি। এখন যদি আমি বইলে ফেলাই যে ঘটনা তো আমি শুনছি অনেকবার, আর কওয়া লাগবে না, এটা একটা আদবের খেলাফ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই আদাবুল মুআশিরা তার কিতাবের ভিতরে এই কথাগুলো লেখছেন যে কেউ যদি একটা কথা বলে, তোমার জানা থাকলেও তুমি বইলো না যে ওরা আমি জানি, বলুক আবার শোনো। তারপরে কথা শোনার সময় দিলের ভিতরে থাকবে এমন এক পরিস্থিতি, এমন এক পরিবেশ যে আমি কিছুই জানি না। আমি কিছুই জানি না, আমি জানার জন্যই আসছি, জানার জন্যই বসছি। এরকম খেয়াল ন্যায় থাকলে কিছু কথা আল্লাহ যদি কবুল করে ঢুকবে ভিতরে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। তো তাকদীর সম্পর্কে বয়ান করতেছিলাম। তাকদীর মানে হইল আল্লাহ পাকের মহা পরিকল্পনা। আল্লাহ তাআলা যে পরিকল্পনা কইরে রাখছেন আমাদেরকে নিয়ে, এই পৃথিবী নিয়ে, তার সৃষ্টি জগৎ নিয়ে, তার পরিকল্পনা মোতাবেকই সব চলবে। তার পরিকল্পনার উল্টা কেউ করতেও পারবে না, হবেও না কোনোদিন। বলে ভালো হোক মন্দ হোক সবকিছু আল্লাহ করে। বলে সবকিছু কে করে? আল্লাহ। এমন না যে ভালোটা একজনে করে মন্দটা আর একজনে করে। হিন্দুরা মনে করে যে ভালোটা করে লক্ষ্মী দেবী আর খারাপটা করে শনি দেবী, না কি কয় জানি। হ্যাঁ, কি ভালোটা একজনে করে খারাপটা আর একজনে করে, তাদের ধারণা এটা। কিন্তু মুসলমান ইমানদার যারা, তাদের ধারণা হইল ভালোটাও করে আল্লাহ, খারাপটাও কে করে? আল্লাহ। যেমন আমি অসুস্থ হয়েছি, অসুস্থ করে কে? সুস্থ বানায় কে? বিপদে পড়ছে বান্দা, বিপদে ফালায়ও আল্লাহ, বিপদ থেকে উদ্ধারও করে আল্লাহ। কিন্তু বলার সময় এটা বলা যাইবে না যে আল্লাহ আমারে অসুস্থ করে দিল, এটা কেন করলো? আল্লাহ আমারে বিপদে ফালাই দিল, এটা কেন ফালাইলো? এইভাবে আল্লাহর উপরে খারাপটা বলা যাবে না কথার আদব হিসেবে। কিন্তু ভালোটা হইলে বলা যায় যে আল্লাহ আমার ভালো করছে, আল্লাহ আমারে সুস্থ বানাই দিছে। যেমন বান্দা অসুস্থ হইলাম, ডাক্তার দেখানো এটা সুন্নাত, ঔষধ খাওয়া সুন্নাত, এটা আমার দায়িত্ব কর্তব্য।
কিন্তু ওষুধ খাইলেই যে আমি সুস্থ হয়ে যাব এরকম বলা যাবে আর কোনো গ্যারান্টি নেই। সুস্থ করার মালিক কে? আল্লাহ যদি সুস্থ না করে বড় বড় ডাক্তার কবিরাজ দেখাইলেও সুস্থ হওয়া সম্ভব না। আল্লাহ সুস্থ করে, আল্লাহ অসুস্থ বানায়। দেখা যায় দুইজন মানুষ একই সাথে একই রোগে আক্রান্ত হয়েছে, অসুস্থ হয়েছে, একই ডাক্তারের কাছে গেছে, রোগও এক, হয়েছেও একসাথে, ডাক্তারও একজন, ঔষধও সমান, কিন্তু একজনে সুস্থ হয়ে গেছে আর একজন আস্তে আস্তে আরো অসুস্থ হয়। এটা কে করে? তার মানে ঔষধের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই। ডাক্তারের ক্ষমতা থাকলে ডাক্তার জীবনেও অসুস্থ হইতে না। সে কথা ঠিক না? তো ডাক্তারের অসুস্থ হওয়ার কথা নেই। ডাক্তার কাজে আল্লাহ তাআলা যা পরিকল্পনা কইরা রাখছেন আমাদের জীবনে তাই হইতেছে, তাই হবে। কার জীবন কিভাবে চলবে, কার জীবন ভালো চলবে, কার জীবন খারাপ যাবে, সব আল্লাহর পরিকল্পনায় লেখা, সব আল্লাহ তাআলা লিপিবদ্ধ কইরা রাখছেন, সেভাবেই হইতেছে। তাকদীর বিশ্বাস করলে মনের ভিতরে একটা শান্তি আসে। বিপদ আসলেও মনের ভিতরে পেরেশানি থাকে না যে আল্লাহ বিপদ দিছেন, আল্লাহর যা খুশি তাই করতেছে। তবে একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। বলেন, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। এই বিশ্বাসটা আমাদের ভিতরে থাকতে হবে, এটা আমাদের ঈমান। এই তাকদীরই বিশ্বাস করতে হবে। এই তাকদীর নিয়ে বেশি টানাহেসরা করলে মাথা বিগড়ে যায়। এটা নিয়ে বহু কথা বলা সম্ভব না। আল্লাহর পরিকল্পনা বোঝার মতো মেধা আমাদের নাই। বলে তাহলে আল্লাহ তাআলা তাকদীরের প্রতি খুশি থাকবো, তাহলে আল্লাহ যে সময় বিপদ দেয় সে সময় কেমনে খুশি থাকি? আল্লাহ যে সময় অসুস্থ বানায় সে সময় কেমনে খুশি থাকি? বলে না, আল্লাহ যে কি করতেছে, আল্লাহ যে বিপদ দিতেছে, এই বিপদের ভিতরে কি হিকমত আছে সেটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। যেমন কোরআনের ভিতরে একটা ঘটনা বয়ান করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিসে বসে আছেন, তার সাহাবীদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে। একজনে প্রশ্ন করছে, ও পয়গম্বর মূসা, বলেন এই জামানার সবচেয়ে বড় জ্ঞানী কে? আর মূসা নবী চিন্তা করছে, এই জামানার নবী আমি ছাড়া আর জ্ঞানী কে হবে? কথাও সত্য, নবীর উপরে জ্ঞানী কেউ নাই। মূসা নবী বলতেছে, আমিই বড় জ্ঞানী। এই কথাটা আল্লাহর কাছে একটু অপছন্দ হয়েছে। আল্লাহ বলছে, না, আপনার চাইতেও বড় জ্ঞানী একজন আছে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তার কাছে যান, আপনি তার সোহবতে থাকেন। গেছেন তার কাছে, লম্বা ঘটনা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার কাছে থাকতে পারবেন, তবে শর্ত আছে, কোনো প্রশ্ন করতে পারবেন না, কোনো প্রশ্ন করতে পারবেন না, আমার সাথে থাকবেন। কয় ঠিক আছে, শর্তে রাজি আমি, কোনো প্রশ্ন নাই, যা করবো কোনো প্রশ্ন করতে পারবেন। কেন করলাম, কোনো কেন নাই। কয় ঠিক আছে, মানলাম, আল্লাহ পাঠাইছে আপনার কাছে, মানলাম সব। নদী পার হওয়ার জন্য রওনা নৌকায় করিয়া হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো নৌকার তক্তা ভাঙ্গে ফলাইছে। মূসা নবীর মাথা কাছে গরম হয়ে, এটা কোনো কাম? কি সুন্দর নৌকাটা, তক্তাটা ভাঙ্গার কি দরকার আছে এই মাঝখানে? ওই এটা আপনি কেন করলেন? আপনারা আগেই বলছি, আপনি আমার সঙ্গে পথ চলতে পারবেন না, কারণ আপনার মাথা গরম হয়ে যায়। আপনাকে প্রথমেই বলছি, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন চলবে না। মূসা নবী বলতেছে, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর কোনো প্রশ্ন করব না। যাইতেছে, তাকায় দেখতেছে কিছু বাচ্চা, শিশু বাচ্চা খেলাধুলা করতেছে। একটা বাচ্চাকে দইরা হত্যা করে ফেলাইছে। তো মূসা নবীর মাথা গরম, ইয়েও করে মানে, এই বাচ্চাটারে কেন মারলেন? শিশু বাচ্চা, কিচ্ছু বোঝে না, এরা মারার কি দরকার আছে?
কয় না কাম হইবে না, আপনি আর আমার লাগে থাকতেই পারবেন না। যে প্রশ্ন করা ধরছেন, প্রশ্ন করা নিষেধ, আপনি প্রশ্ন করেন কেন? বলে এই বাচ্চাকে কেন হত্যা করলো, এই কেনর জবাব জানে আমার আল্লাহ। এই হত্যা করার পিছনে একটা কারণ আছে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে কারণ বর্ণনাও করছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেও পারছে কারণ কি। বলে এই কারণের ভিতরে আমাদের কাছেও কেমন জানি লাগে যে একটা শিশু বাচ্চাকে হত্যা করার কি দরকার আছে? ওর জীবনে তো কোনো গুনাহ নেই, ওরে কেন মারলো, কি অপরাধ করলো? কিন্তু এই হত্যার পিছনে যে হিকমত আছে, যে কারণ আছে, সেটা দুনিয়ার মানুষ জানে না। জানে কি? আল্লাহ। কাজেই তাকদীর নিয়ে বেশি লাড়াছাড়া করা আমাদের দ্বারা সম্ভব না। এইটাই মান্য নেওয়া উচিত যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যা করে আমি আলহামদুলিল্লাহ, এটা ছাড়া কোনো উপায় নেই। এটার নাম তাকদীর। আল্লাহ কাউরে ধনী বানায়, কাউরে গরিব বানায়। বলে আল্লাহ কাউকে বরকত দেয়, বরকত দুই ভাবে আসে। এই যে টাকা পয়সা ইনকাম করি, কামাই করি, এত কষ্ট ক্লেশ করি, কারণ কি, উদ্দেশ্য কি? বলে দুনিয়া একটু শান্তিতে থাকবো, সন্তানাদি নিয়ে কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। এটাই তো কামাই করার কারণ। কি কথা ঠিক না বেঠিক? এই কারণেই আমরা এত কষ্ট করি। এখন সেই শান্তি যদি অল্প টাকায়ও হয়, তাহলে এটাই তো আমার কামিয়াব, এর চাইতে আর কি লাগে? বলে কাউকে আল্লাহ বরকত দেয়, কোটি কোটি টাকার মালিক বানায় দেয়, এটা তার বরকত, টাকায় বরকত। আবার কারো টাকা অল্প, কিন্তু তার ভিতরে সে শান্তিতে আছে, মনে কোনো পেরেশানি নাই, এটাও একটা বরকত। এটাও কি বরকত? দুনিয়াতে কাফের বেঈমানেরা আমগো চাইতে অনেক ভালো আছে, তাদের ধন সম্পদের অভাব নাই, বহু শান্তিতে সুখে বসবাস করতেছে। বলে কোনো নাফরমান যখন আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার টাকা পয়সা লাগবে, আমার ধন সম্পদ লাগবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ঠিক আছে ওরে দিয়ে দাও, ধন সম্পদ কত লাগবে সব দিয়ে দাও। কিন্তু যখন কোনো ঈমানদার বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার টাকা পয়সা লাগবে, ধন সম্পদ লাগবে, এই সমস্যায় পড়ে গেছি, ফেরেশতা কয় আল্লাহ আপনার বন্ধু আসছে আপনার কাছে, মোনাজাত করতেছে, রোনাজারি করতেছে, কান্না করতেছে, তারে কিছু দিয়ে দেন। আল্লাহ কয় না, দিও না। কি কয়? দিও না। ও যে কান্না করতেছে, ও যে রোনাজারি করতেছে, হা হুতাশ করতেছে, আমি আল্লাহর কাছে বারবার চাইতেছে, এই চাওয়াটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ কয়। এই চাওয়াটা কি আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, ওরে আরো চাইতে দাও। দেখি ও কত বিপদে পড়তে পারে, মহা বিপদে পড়িয়াও দেখি আমি আল্লাহরে ভুলি কিনা। এটা আল্লাহ মহব্বতের বান্দাদেরকে পরীক্ষা করে। আমরা তো চিন্তা করি আমাদের দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না, কি কারণ? এত দোয়া করলাম, জীবনে কোনো দোয়াই কবুল হইতেছে না। কিয়ামতের ময়দানে বান্দা আফসোস করবে, হায় হায় আমার দুনিয়ায় যদি একটা দোয়াও কবুল না হইতো। কি বলবে বলেন? একটা দোয়াও কবুল না হইতো তাহলেই ভালো হইতো, কারণ এই দুনিয়ায় যা চাইছি এই দোয়া যে কবুল হয় নাই, সেটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে দিবে। বলবে একটা দোয়াও যদি কবুল না হইতো তাহলেই ভালো হইতো। আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ কবুল করে। দোয়া করার তো পদ্ধতি আছে নাকি? একটা ঘটনা মনে পড়ছে। পাকিস্তানের একজন বড় ডাক্তার, তার নাম হইল ডাক্তার সাঈদ। নাম কি? সবাই কোন কি নাম? নামটা মনে না রাখলে কি ঘটনায় মজা পাইলাম না। কথা বুঝছেন? নাম কি? ডাক্তার সাঈদ। তো তিনি ক্যান্সারের রোগ নিয়ে একটা বড় আবিষ্কার করছেন। তিনি প্রথম আবিষ্কার করছেন ঔষধ, যে ঔষধের কারণে ক্যান্সার ভালো হয়। তার উপরে কোনো ডাক্তার নাই, তিনি এই ক্যান্সার নিয়ে প্রথম আবিষ্কার করছেন। তে কারণে অন্য এক দেশের লোকেরা তাকে পুরস্কার দেওয়ার জন্য ডাকছে যে আপনি আসেন আমাদের দেশে, আপনাকে পুরস্কৃত করা হবে। তিনি নিজে তার ঘটনা লেখছেন
ঘটনাটা হইল এরকম যে মানুষের দোয়া কিভাবে কবুল হয় সে নিজে প্রমাণ পাইছে, সেই ঘটনা তিনি প্রমাণ করিয়া বর্ণনা করছেন। তাকে পুরস্কার দেওয়া হবে। ডাক্তার সাঈদ বলতেছে, আমি বিমানে করিয়া রওনা হইয়া গেলাম সেই দেশে যাওয়ার জন্য। বিমানে যখন উঠলাম, কিছু দূর বিমান চলার পর বিমানের পাইলট ডাক দিয়া বলতেছে, বিমানে সমস্যা হয়ে গেছে, এখন আর বিমান চলবে না, আমরা সামনে যে কোনো জায়গা পাইলে সেখানেই ল্যান্ড করব, বিমান আর চলা সম্ভব না। বলে সামনের একটা এয়ারপোর্টে গিয়ে বিমান ল্যান্ড করলো। আমি তো বড় টেনশনে পড়িয়া গেলাম, আমার তো ওই জায়গায় যাওয়া বড় দরকার, না গেলে আমার এত বড় পুরস্কার আমি কোথায় পাবো? যে করেই হোক আমার ওখানে যেতেই হবে। আমি বিমান থেকে নামিয়ে তাদের অফিসে চলিয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, বিমান আবার কখন ছাড়বে? বলে আজকে আর সম্ভব না, আবার কালকে। বলতেছে, আমার তো জরুরি যাওয়া দরকার, আর কি কোনো বিমান আসেনি? বলে না, 16 ঘন্টার আগে আর কোনো বিমান নাই। তবে আপনি যদি ওই জায়গায় যেতে চান তাহলে আপনি এখনই একটা গাড়ি নিলে 3-4 ঘন্টার ভিতরে সেখানে পৌঁছাইতে পারবেন। বলে আমি বিমানবন্দর থেকে বের হইয়া একটা গাড়ি নিলাম। গাড়িওয়ালাকে বললাম, টাকার কোনো সমস্যা নাই, যত টাকা দরকার আমি দিব, তবে আমাকে আমার টাইম মতো সেই জায়গায় পৌঁছে দিতে হবে। ড্রাইভারকে নিয়ে এবার রওনা হয়ে গেল। যাইতেছে যাইতেছে হঠাৎ করিয়া ঝড় শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন ঝড় বৃষ্টি, গাড়ি চলার সম্ভব না। ড্রাইভার বলতেছে, স্যার এখন আর যাওয়া সম্ভব না, এত ঝড়ের ভিতরে কেমনে চলবো? আমি তখনও বললাম, না দেখো আস্তে আস্তে যাওয়া যায় কিনা, আমার তো যেতেই হবে। বলে যাইতেছি, দেখতেছি এখন আরো ঝড় বাড়িয়ে গেছে, গাছপালা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া রাস্তার ভিতরে পড়তেছে। তখন আমি চিন্তা করলাম, পুরস্কার নেওয়ার চিন্তাবাদ, আগে জীবন বাঁচাই। আগে কি জীবন বাঁচাই, পুরস্কার আল্লাহ দিলে অনেক নেওয়া যাবে। বলতেছে, ও ড্রাইভার, দেখো সামনে কোনো বাসা বাড়ি পাইলে সেখানে গাড়িটাকে থামাও, আমরা বিশ্রাম করি। ড্রাইভার একটা বাসার সামনে দাঁড়াইলো। গাড়ি থেকে নামিয়া বাসার সামনে গিয়ে যখন আমরা বাসায় নক করলাম, একটা বৃদ্ধ মহিলা দরওয়াজাটা খুলিয়ে দিল। বলতেছে, আপনারা কারা? বলে আমরা আগন্তুক, বান্দা, অমুক জায়গায় রওনা করছি, বৃষ্টির কারণে যাইতে পারি না, আপনার বাসায় একটু বিশ্রাম করতে চাই, একটু আশ্রয় নিতে চাই। আপনার বাসায় কোনো পুরুষ মানুষ আসেনি, তাদেরকে ডাকিয়ে দেন। বলে না না, আমার বাসায় কোনো পুরুষ নাই, আমার স্বামী ছিল অনেক আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার একটা সন্তান ছিল, অ্যাক্সিডেন্ট করিয়া সন্তানও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তানের স্ত্রীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আমি আর আমার একটা ছোট্ট নাতি এই বাসায় বসবাস করি। তবে গোলাম, আপনার কোনো সমস্যা নাই, আপনি আমার বাসার ভিতরে বসে, আমি আপনার জন্য আয়োজন করতেছি, মেহমানদারির ব্যবস্থা করতেছি। ডাক্তার সাঈদ বলতেছে, আমরা যখন বাসায় ঢুকিয়ে গেলাম, ওই মহিলা আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করলো। হঠাৎ করে আওয়াজ পাইতেছি ঘরের ভিতর থেকে, অন্য পাশ থেকে একটা বাচ্চা জোরে জোরে কান্না করতেছে। আগেও কাঁদতেছিল, যখন আমরা ঢুকলাম তখন আরো বেশি কান্না শুরু করলো। আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, ওই সন্তানটা কে এত কান্না করতেছে? বলে ওটাই হলো আমার নাতি, কান্না করতেছে। বলে ওরে একটু নিয়ে আসেন আমার সামনে, দেখি কেন কান্না করে। বলে নিয়ে আসার পরে আমি তাকায় দেখলাম সন্তানের, ওই ছেলেটার চেহারার রং কেমন জানি বদলায় গেছে। আমি জিজ্ঞেস করলাম, এই সন্তানের কি হয়েছে? বলে এই ছেলেটার ক্যান্সার রোগ হয়েছে। কি হয়েছে? ক্যান্সার হয়েছে। বলে ডাক্তার দেখাইছেননি? বলে ডাক্তার দেখাইছি, এমন কোন ডাক্তার নাই যে বাদ দিই নেই আমাকে এলাকায়। এই শহরের বড় ডাক্তার দেখাইছি, কিন্তু কোন ডাক্তারই কিছু বুঝতেছে না, কোনো চিকিৎসাই কাজ হয় না।
বলে তাহলে এখন কি করার? বলে ওই ডাক্তাররা পাকিস্তানের এক ডাক্তারের নাম দিছে আমারে, বলছে সেই ডাক্তারের কাছে যোগাযোগ করতে, সেখানে গেলে ভালো হওয়া সম্ভব। সে নাকি ক্যান্সারের রোগ নিয়ে নতুন করে আবিষ্কার করছে। সেই ডাক্তারের কাছে যাওয়ার কথা বলছে, কিন্তু সেই ডাক্তারকেও আমি চিনি না, সেই ডাক্তার কোথায় থাকে তাও আমি জানি না। তবে আমার বড় বিশ্বাস, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া বারবার আল্লাহর কাছে দোয়া করেছি, ওগো আল্লাহ, আমি তো ওই ডাক্তারকে চিনিও না, ওই ডাক্তারের বাড়ি কোথাও তাও আমি জানি না, ওই ডাক্তারের কাছে যাওয়াও আমার সম্ভব না, কিন্তু মাওলা আমি না জানলেও তো তুমি জানো। কি বান্দা না জানলেও কে জানে? আল্লাহ। বলে আল্লাহ তুমি তো জানো, মেহেরবানি করিয়া তুমি ব্যবস্থা করিয়া দাও। ডাক্তার সাঈদ বলতেছে, ও আম্মা জান, বলেন ওই ডাক্তারের নাম কি? বলো ওই ডাক্তারের নাম হলো সাঈদ। ডাক্তার আবার জিজ্ঞেস করে, আল্লাহর কসম কইরে বলেন সত্যি কি ডাক্তারের নাম কি সাঈদ? বলে হ্যাঁ। তুমি মেহমান মানুষ, তোমার সাথে মিথ্যা কথা বলবো কেন? ডাক্তারের নাম সাঈদ। বলে মা, আমি এজন্য কসম করতে বলি নেই যে আপনার কথা আমি বিশ্বাস করি না, না না, বরং আমি এজন্য কসম করতে বলছি যে আমি তো এখন আমি আল্লাহর কুদরত তাকায় তাকায় দেখতেছি যে আল্লাহ কেমনে মানুষের দোয়া কবুল করে। বলতেছো আম্মা জান, আপনার খুঁজিয়া খুঁজিয়া ডাক্তার সাঈদের কাছে যাওয়ার দরকার নাই, আমি তো এখন বুঝতেছি যে আল্লাহ তাআলা কেন আমারে এই বিমানে উঠাইলো, কেনই বা বিমান নষ্ট হয়ে গেল, কেনই বা আমি এই এয়ারপোর্টে নামলাম, কেনই বা আমি গাড়ি নিলাম, কেনই বা গাড়ি নিয়ে রওনা হইলাম, কেনই বা ঝড় আসলো, কেনই বা গাড়ি এত বাড়ি থাকতে আপনার বাড়ির সামনেই দাঁড়াইলাম। এখন বুঝতেছি যে আপনার দোয়ার কারণেই আল্লাহ আমার এখানে নিয়ে আসছে, আপনার খোঁজার দরকার নাই। ডাক্তার সাঈদকে আমার আল্লাহ নিজে আপনার বাড়িতে পাঠিয়ে দিছে। দোয়া কবুল করার মালিক কে? আল্লাহ। দোয়া করার মতো করলে আল্লাহ অবশ্যই কবুল করে। মুসলমান ইমানদার তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমার ভাগ্যে যা আছে তাই হবে। বিপদ দেওয়ার মালিকও আমার আল্লাহ, বিপদ নেওয়ার মালিকও কে? আল্লাহ। এই বিশ্বাস আল্লাহর প্রতি রাখতে হবে, এটা আমাদের ঈমান। তাকদীরে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। বিপদ দিলেও আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমি ধন সম্পদের দুনিয়া চাই না, বরত্বের দুনিয়া চাই না, আমি তো চাই একবেলা খাবো তো আল্লাহর শুকর আদায় করব, আর একবেলা না খেয়ে থাকবো তো ধৈর্য ধারণ করবো, এটাই আমার জীবন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমি সহ আমাদের সবাইকে দিল থেকে আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কোন কি কথা আছে? এই কথা কে বলবে? সভাপতি আসছে, নতুন সভাপতি।